আমরা এখন ঘাটে পৌঁছে গেছি। এরকম সামনে দাঁড়া অবশ্যই আমাদের প্রচন্ড শীত লাগছে, এগুলো দেখে 100 টাকা করে নেয়, আমাদের প্রায় 8 ঘন্টা লাগছে। ওয়েলকাম টু বরিশাল। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্রিপ হচ্ছে মিশন বরিশাল। তো আমরা সদরঘাটের আশপাশে খুব কাছাকাছি। তো সদরঘাটে আসার পর এখানে একটা হোটেলে ঢুকছি, টমেটো হোটেলে, তো বিরিয়ানি খাওয়ার জন্য। আর 8টার দিকে থেকে 9টা পর্যন্ত লাস্ট লঞ্চ আছে, এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট নেই। এরপরে আমরা ঢুকে আমরা যাবো আর কি। আমরা কোথায় যাচ্ছি? এখানে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হয়। টিকিট প্রাইস 10 টাকা পার জন। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, আমরা এখন ঘাটে পৌঁছে গেছি। এখন আমরা টিকিট কাটে লঞ্চে উঠব। আসুন। সদরঘাটে প্রবেশ করে আমরা ছুটলাম সুন্দরবন 10-এর দিকে, যেটা করে আজকে আমরা বরিশাল যাব। এখানে আমাদের সর্বপ্রথম একটা টোকেন দেওয়া হয় সবাইকে, এবং এই টোকেনটা আমাদের সকাল অবধি রাখতে হয়। যা বের হওয়ার সময় আমাদের টিকিট কেটে এই টোকেন দেখানোর পর তারা টিকিট দিবে এবং টিকিট দিয়ে আমাদের বের হতে হবে। লঞ্চটি ছিল অনেক সুন্দর এবং অনেক সাজসজ্জ। বোন, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ঠিক সময় মতো যথাসময়ে বরিশালের উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চটি, এবং একে একে সব লঞ্চই ছেড়ে যাবে। লঞ্চটি ছাড়ার কিছুক্ষণ পর লঞ্চের বাতিগুলো সবগুলো নিভে দেওয়া হয়, যাতে চলতির পথে কোনো নৌ পরিবহনের কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে জাহাজের সব থেকে নিচের ফ্লোরটি। এখানে সবাই এভাবেই যেয়ে থাকে। এই লঞ্চে আমাদের যে বরিশালে যেতে সময় লাগবে 8 ঘন্টার মতো। তো এই 8 ঘন্টা আপনি কেবিন অথবা ভিআইপি জোন অথবা নিচের গ্রাউন্ড ফ্লোরে আপনারা যেতে পারেন। কেবিন এবং ভিআইপি জোন নেওয়ার জন্য এখানে কেবিন বয়কে বললে তারা ব্যবস্থা করে দিবে। এই দীর্ঘ জার্নিতে যদি আপনাকে ক্ষুধা লাগে তাহলে ক্যাফে রয়েছে, এই ক্যাফেতে এসে আপনি খেতে পারেন, অথবা কেবিন অথবা ভিআইপি জোন থেকে ওয়ার্ড বয়কে বললে তারা এনে দিবে। আমার জীবনের প্রথম এটা বরিশাল যাওয়া, আর এর অভিজ্ঞতাটাও অসাধারণ লাগছে। চালাচ্ছি লঞ্চে, আমি কখনো উঠি নাই। সেমাটিতে গেছিলাম একবার, এটা একটু অন্যরকম। সেমাটির তুলনায় অ্যাডভান্স টাইপের। এটা সারা আপনি জানতে হবে, টাইটানিক ফিল আসবে। সারা আপনাদের সাথে থাকবো আমি, আমার ফ্রেন্ড।
যেভাবে মানুষ যায় আমি কখনো আগে যায় দেখি নাই, জাস্ট টিভিতে দেখছি, বাট এখন একটা রিয়েল এক্সপিরিয়েন্স নিচ্ছি। আসলে ভালো লাগতেছে এবং অবাক হচ্ছে যে মানুষ এভাবে খুব রিস্ক নিয়ে যাচ্ছে তাদের দেশের বাসায় বরিশাল। সময় যত যায় তত আমরা চলে আসি বরিশালের কাছাকাছি। এখন মাঝ রাস্তায় প্রায়, জানি না আর কতদূর যেতে হবে বরিশাল, তবে অপেক্ষা করতেছি এবং ভালোও লাগতেছে এই ট্রাভেলটি। যত রাত যাচ্ছে তত আমরা সবাই মিলে গান বাজনাতে বিমুখ হয়ে পড়তেছি এবং সবার সাথে আড্ডা ছলে ছলে চলছে আমাদের এই লঞ্চ জার্নিটি। বন্ধুরা, আমরা শীতের সময় আসছি। শীতের সময় অবশ্যই এখানে যদি আপনারা আসেন, এর সামনে দাঁড়ান, অবশ্যই আপনাদের প্রচণ্ড শীত লাগবে। এই জন্য একটু ভালো জামা কাপড় পরে আসবেন, একটা মোটা একটা জ্যাকেট অথবা কানে, আমার কানে ঠান্ডা লাগতেছে, আমি আগে জানতাম না, বাট আমি সেফটি টানি নিয়ে আপনার সেটা ভুল করবেন না। আপনারা অবশ্যই আসবেন, একটু ঠান্ডা যাতে আপনাদের না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আমাদের বরিশালের আগে যে চরমই ঘাট আছে, এই ঘাটে আমরা পৌঁছেছি। আর এখান থেকে বরিশাল 30 মিনিটের মতো সময় লাগবে। আর যেগুলো এগুলো দেখতেছেন এগুলো নাকি 100 টাকা করে নেয়, যা তাদের সূত্রে জানা। 100 টাকা করে নিয়ে আপনি খুব সহজে আসতে পারবেন এখানে আরামে। ওদের একটা বেড দিবে, এরকম একটা মালিক দিবে যে আপনি সহজে আসতে পারবেন। আর আধা ঘন্টা পর আমরা বরিশাল ঘাটে পৌঁছব। 4:42 বাজে, আর 4:42 বাজে আমরা অলরেডি ঘাটের এদিকে পৌঁছে গেছি, বরিশাল ঘাট। আমাদের প্রায় 8 ঘন্টা লাগছে এখানে আসতে। ওই আমাদের ফ্রেন্ড ওরা পেছনে আছে, 8 ঘন্টার মতো লাগলো ও ঢাকা থেকে বরিশাল আসার। ঠান্ডা, খুব ঠান্ডা পেয়েছি। কেবিনে থাকার মজাটা নাই, এই জন্য নিচে গিয়েছিলাম শেষের দিকে। শেষেই মজা, সারা লঞ্চ ঘুরে ঘুরে বেড়াইছি। পুরা লঞ্চ ছিল আমার, এরকম একটা ফিল নিয়ে পুরা লঞ্চ খুব এনজয়ের সাথে। বরিশাল ট্রিপটা ভালো যাচ্ছে, কিন্তু একটু ঠান্ডার জন্য একটু প্রবলেম হয়েছে আর কি। আমরা অলরেডি বরিশাল ঘাট এসে পড়ছি, এটা আমার পেছনে বরিশাল ঘাট। ট্রিপটা খুব অসাধারণ ছিল, একটা অ্যাডভেঞ্চার ট্রিপ, খুব এনজয় করছি। আর রাতের অন্ধকারে অত কিছু দেখাতেও পারিনি, বাইরে যা দেখাইছি চেষ্টা করছি দেখানোর। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়েলকাম টু বরিশাল। ফাইনালি আমরা আশা করছি রঞ্জন কোন বই অজয় আসো, এদিকে আসো, একটা হাই হ্যালো করো। আমরা ফাইনালি কোথায় এসে যাও। পড়ছি? অজয় আসো, আসো। যা, রঞ্জন ক্যামেরায় আছে। আমরা ফাইনালি এসে পড়ছি, ফাইনালি বরিশাল। ধর এটা ধর। ট্রিপটা কেমন ছিল? খুব দারুণ, ভালো ছিল, একটু ঠান্ডা ছিল, ঠান্ডা কুল। রেস্ট খাবো, আমরা ওখানে অবস্থান করবো, ঠিক আছে? খুব এনজয়, মজা হয়েছে, খুব এনজয় হয়েছে, মজা হয়েছে। শীত বলছো, ঠান্ডার দিনে তো তোমার ফিলিংস কেমন? ফিলিংস এই যে 5 টাকা পাই, 5 টাকা পাওয়া গিয়েছে বরিশাল এসে, 5 টাকা পাওয়া গিয়েছে। বরিশালের লঞ্চে 5 টাকা পাওয়া গেছে, মজা। শুন ওর জন্য একটা সেরা গিফট। ওই যে কি কোনো মাইয়া ডাকে তো, ওর জন্য 5 টাকা দিলাম তোমার কাছে। কি
ওয়াও তোমাকে এত সুন্দর লাগছে কেন? কি দেখি কি ক্রিম মেখেছো তুমি? তুমি কি ক্রিম মেখেছো? ওয়াও 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 দেখি দেখি দাঁতগুলো দেখি, তোমার দাঁতগুলো দেখি 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 দেখি। আহা কিছু তো বলবেন? আজকে আমরা লঞ্চ যাত্রায় এই পর্যন্ত এডি করতেছি। সকলকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভাই। আপনার চ্যানেলের নাম কি ভাই? ভালোবাসা দেওয়ার জন্য। ভাই আপনার চ্যানেলের নাম কি? Around Belly 2. আচ্ছা Please আচ্ছা। subscribe my channel. Press the bell icon. এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে আপনাকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।